রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। बाजार में पूछेगा, परिवार में पूछेगा, फैसिलिटी पूछेगा, लोकेलिटी पूछेगा, अंकल दुक्कल से पूछेगा। নসুদা নসুদা মিটিংটা স্টার্ট করো না, টমেটোর জন্য আর ওয়েট করবার দরকার নেই। হ্যাঁ নসুদা, আর কতক্ষণ বসে থাকবো? স্বয়ং ক্লাবের সেক্রেটারির কল করা মিটিং। সেই মিটিং এ লেট উপস্থিতের শাস্তি কি জানিস তোরা? 80 বছর সাসপেন্ড। না, 95 বছর। দুটোই 80 প্লাস 95 সমান সমান 895 বছর ক্লাব থেকে সাসপেন্ড হতে হবে ওই দুর্মুখ দুষ্কর্ম দুষ্টাবিশ টমেটোটাকে। 80 আর 95 যোগ করলে তো 175 বছর হবে নসুদা। 895 কিভাবে হয়? হাওয়ালেই হয়, হাওয়ালেই হয়। ওরে মুক্কু, 80 শূন্যর কোনো দাম নেই রে। তাই ওই 80 শূন্য বাদ দিয়ে এই 8, 9, 5 পর পর বসা 895 বছরই হয় রে। বীজগণিতের নিয়মে যোগটা করলাম, তুই তো পাটিগণিতের নিয়মে করেছিস। ও, 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 তাই বুঝি? বীজগণিতের নিয়মেই আমি টমেটোকে 800। আয়া পড়ছি না সুদা, আয়া পড়ছি। তোর এত বড় সাহস, সেক্রেটারির কলিং মিটিং, আর তুই এতক্ষণ ধরে লেটিং লেটিং, আর আমি ওয়েটিং। ক্ষমা কইরা দাও না সুদা। এবার বলো তো নসুদা, বলো কেন এই জরুরি মিটিংটা ডেকেছো? শোন, অনেক ভাবলাম বুঝলি, মানে অনেক থিঙ্কিং করলাম, মানে প্রচুর ভাবলাম এবং ভেবে দেখলাম যে আমাদের এই পটাশপুরের গ্রামটাকে যেভাবেই হোক ইতিহাসের পাতায় ঢোকাতেই হবে, নইলে আমার এই সেক্রেটারি জীবনে বৃথা রে। আবার ইতিহাস? আমাকে গ্রামটারে ইতিহাসে ঢুকাইবা কেমনে? ঠেল্লা না শাবল দিয়া, সাগার দিয়া? টমেটো মাউথ স্টপ করবি নাকি? চুপ 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 করতে টমেটো। নসুদা বলো তো, বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট তো। হ্যাঁ হ্যাঁ, তা কিভাবে আমাদের গ্রামটার নাম ইতিহাসে উঠবে? হ্যাঁ বলো বলো। ঠিক যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য মেদিনীপুর, মাস্টারদা সূর্য সেনের জন্য চট্টগ্রাম, তেমনি তোদের এই নসুদার জন্য পটাশপুরি। ইয়ে মানে তুমি তুমি কি করবে বলে ভেবেছো নসুদা? সঙ্গী সঙ্গী, গান রে গান। আমি গান করা শুরু করেছি, আমি গায়ক হতে চলেছি রে। এখন এমনি গায়ক আছি, কিছুদিনের মধ্যেই বিখ্যাত গায়ক হব। আরো কিছুদিনের মধ্যেই আরো বিখ্যাত, মানে প্রখ্যাত গায়ক হয়ে যাব রে। গান করবে তুমি নসুদা? তুমি গান গাইবা কেন? দেশে কি গান গাওনের লোক কম পড়ছে? ওরে সঙ্গীত বড় দুরূহ জিনিস রে, সকলের আসে না রে। ও, তোমার আইয়া পড়ছে বুঝি? আমার গলায় সুর বহু বছর ধরেই ছিল রে।
তারপর কাল রাতে যখন ঠাকুরমা স্বপ্নে দেখা দিয়ে বলল, নসু ওঠ, উত্তিষ্ঠত, জাগ্রত, গান্ধর, তুই বিশ্বসেরা গায়ক হবি, এই পটাশপুরের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তোর গানের জন্য। ব্যাস ব্যাস দিলাম গলার ছিপি খুলে। গলগল করে বেরোচ্ছে, গলগল করে গান বেরোচ্ছে রে, এখন গলগল করে বেরোচ্ছে। গল 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 করে গান বেরোচ্ছে। হ্যাঁ রে, এইটাকে বেরোচ্ছে, দেখ 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 দেখ, এই যে সারে গা 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 গা। দাদা নসুদা, তুমি কি গান গাইবা? কেন রে বোকা? উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ সঙ্গীত, সেটা কি জানো তো নসুদা তুমি? খুব কঠিন বিষয় কিন্তু ওই উচ্চাঙ্গ সঙ্গীত। ওরে না রে শিশুরা না, উচ্চাঙ্গ সঙ্গীত হইল সেই সঙ্গীত যাহা অনেক উঁচু বেদিতে বসিয়া গাহিতে হয়। পড়িয়া যাবার ভয় পাইলে চলিবে না। না 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 না। যত উঁচুতে বসিয়া গাওয়া যাইবে তত কদর বাড়িবে। চোখে বুঝিয়া বুঝিয়া, কানের কাছে হাতে লইয়া, সারা শরীর ব্যালেন্স করিয়া গাইতে হয় রে। সকলে পারে না, বড় কঠিন। নসুদা, একটু স্যাম্পল হবে নাকি? হোক হোক হোক। ওরে এত নিচুতে বসে কি আর উচ্চাঙ্গ সঙ্গীতে হয় রে? হয় না। উচ্চাঙ্গ মানে কি জিনিস? কি জিনিস তোরা জানিস? উচ্চা মানে উঁচু, উচ্চাঙ্গ মানে উঁচুতে, অঙ্গ মানে দেহ, মানে হলো উঁচুতে অঙ্গ তুলিয়া, দেহ তুলিয়া গান ধরা। এই চেয়ারে বসিয়া কি হয় রে? এইখানে তো আর মনুমেন্ট পাইবে না, তো নিচু কইরাই একখান ধরো না। বেশ, তোরা যখন এত করে বলছিস, ধরছি। আরে বাপুরাম সাপুরে, এই বাপুরাম সাপুরে, কথা যাচ্ছে বাপুরে, বাপুরাম সাপুরে, কথা যাচ্ছে বাপুরে। আয় বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা, আয় বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা, বাপুরাম সাপুরে। বোঝো কাণ্ড এবার, নসুদা নাকি এবার উচ্চাঙ্গ সঙ্গীত গেয়ে বিখ্যাত হবে। যেমন বলা তেমনি কাজ, শুরু হলো ওর রেওয়াজ। আর সেই রেওয়াজের চোটে ওর বাড়ির আশেপাশের লোকজনের অবস্থা তো কাহিল। নসু, চুপ করলে? আরে থাম নসু, থামলে এবার। চুপ কর হতচ্ছা, থামবি। থামবি নাকি থানি ছুড়বো এবার? গাদা পারে মামা পারে নি, গাদা পারে মামা পারে নি, বম ফেলেছে জাপানি, গাদা পারে মামা পারে নি, বমের ভিতর কেউটে সব রাজা বলে বাপরে বাপ, গমের ভিতর কেউটে সব রাজা বলে বাপ। কি বলিস কি তোরা? আমি তো প্রায় বিখ্যাত হয়ে গেছি রে। মিলে যাচ্ছে বুঝলি, অনেকটা মিলে যাচ্ছে ইতিহাসের সাথে। কি মিলতাছে নসুদা? ও, ইতিহাস কি তোরা পড়িসনি রে ভাই? রাজা রামমোহন রায় ইট খেয়েছিলেন, তারও আগে শ্রী চৈতন্য দেব ইট খেয়েছিলেন, আমিও ইট খেয়েছি রে। লক্ষণগুলো দেখ,
পর সব মিলে যাচ্ছে। রে বাপ রে বাপ, কি তুলনা রে ভাই। শ্রী চৈতন্য দেবী ইট খাইছিল, তুমি জানলা কই থেকে? ওর সিনা কি যেন ভাঙ্গা। ওই একই যাহা কলসি তাহাই। তাহলে তুমি গান চালিয়ে যাবে নসুদা? আলবাত দেখো দেখো দেখো। যাব রে যাব, গান বিনা আমি বাঁচিব কেমনে রে, গানি আমার প্রাণ। ও তাই বুঝি। তবে আমার মনে হয় তোমার গানে বিষ আছে, তাই লোকে খেপা যাইতেছে। কি আমার সঙ্গে বিষ? সাপের গান গাও তো, বাপুরাম সাপুরে, তারপর বোমের ভিতর কেউটো সাপ। তাই কইছিলাম কি, ওই সাপ খুব সাইডা যদি অন্য কোনো কিছু গাও। আর যদি একটু উঁচুতে বসে গাও, মানে উচ্চাঙ্গ সঙ্গীত তো। সকলে বোঝে না রে। একটু নিরিবিলিতে গিয়ে গাইলে তো পারো নসুদা। নিরিবিলি, কথাটা মন্দ বলিস নি রে। দত্ত গোয়াম বাগানে উঁচু একখান গাছে উঠা যদি গান ধরো, তবে মনে হয় লোকে বুঝতে পারবো তোমার গান। আম গাছে উঠে গান? হ্যাঁ, বাহ 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 বাহ, খাসা বলেছিস তো। হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীতের ইতিহাসে এই প্রথমবার আমি আম গাছে উঠিয়া গান করিব। আমরা ছাড়া তোমার ব্যথা আর কে বুঝবো কও? ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, আজ রাতেই না হয় দত্তদের আম বাগানে যাব। সেই ভালো নসুদা। ব্যাপারটা একটু কেমন কেমন যেন হয়ে গেল মনে হচ্ছে। মানে ওদের কথায় এই আম গাছে রাতের বেলায় চড়ে বসলাম। আম গাছে তো আম হয়, গান হয় নাকি? নে নে, এবার ভাগ বাটোয়ারা কর। আরে ওই দত্তবাবু কাল সকালে উঠে দেখবে ওর সিন্ধুক একেবারে ফাঁকা। চুপ কর। তাড়াতাড়ি মাল সব ভাগ করে নিয়ে কেটে পড়তে হবে। দত্ত বাবু কিন্তু খুব কিটকেল লোক আছে। কি এসব কি শুনছি? হ্যাঁ, চোর চোর। এই কার একটা গলা পেলাম রে। আমার 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 কে কে ওখানে? আমি রে, আমি এই গান করতে এসেছিলাম রে রাতের বেলায় নিরিবিলিতে একটু গাছের উপর। তোরা কে ভাই? ভূত রে, ভূত গান করতে এসেছে রে। এই ভূতের গান। বম পেলেছে জাপানি, বম পেলেছে জাপানি। বোমের খায় মরেছে রে, বোমের খায় বোমে মরে ভূত হয়েছে। বোমেরা গাইকে উঠে সাপ, রাজা বলে বাপরে বাপ। বোমেরা গাইকে উঠে সাপ, রাজা বলে বাপরে বাপ। ওরে না রে, বোম না রে, কেউ সাপের ছবলে মরে